কর্মীকে হত্যা বিএনপির একটা নিরীহ কর্মীকে হত্যা তারই প্রতিবাদে অন্য কিছু কি কারণে হত্যা করছে আমরা কি কারণে হত্যা হলো তার সুষ্ঠু বিচার চাই আমার কিছু নেই আজকে 8 দিন 9 দিন হয়ে গেল এই আপনারা আপনাদের কাছে আমার যেটা মূল আহ্বান সেটা হলো সঠিক যে তথ্যটা কি কারণে এটার সূত্রপাত হলো আন্দোলনকে আমাদের করতে হচ্ছে কেন কিসের জন্য লাবলুকে হত্যা করা হলো এই নিরীহ মানুষটাকে সে তো বিএনপির একজন কর্মী 18 সালে আবার আমি 18 সালে প্রার্থী ছিলাম বিএনপির 18 সালের ওরা বাড়ি সহ লাবলুর বাচ্চা ওরা গুলি খাইছিল এবং তখন সে অ্যারেস্ট হয়েছিল ভোটের দিনে 4.5 মাস পরে বের হয়েছে আবার এই ফ্যাসিস্ট হাসিনা পালানোর আগে 3 তারিখে লাবলুকে অ্যারেস্ট করছিল 7 তারিখে লাবলু বের হয়েছে তারপর আরও একটা মামলা দিতে থাকে 3টা মামলার আসামি আমার মনে হয় যে রংপুর জেলার ওই রকম একজন কর্মী আর আছে কিনা আছে আমার জানাবে বলবে পরে আপনারা এখন কি চাচ্ছেন সুষ্ঠু তদন্তকারী বিচার চাচ্ছি আমাদেরকে বহিষ্কার করা হয়েছে আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা দেওয়া হয়েছে আমাদের সবাই দিয়েছিল 72 ঘন্টা সংসদের 34 ঘন্টার মধ্যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে আমার সাথে নোটিশ দিয়েছে মালিকের শহীদুল রহমান ওকে ওর বিএনপির কে বিএনপি সে কেউ না কিন্তু ছাত্র শিবির থেকে ডিগ্রি কলেজের মধ্যপ্রদেশ ডিগ্রি কলেজের ভিপি দিয়েছে প্রার্থী ছিল একজন অ্যাডভোকেট বাইরে ছিল ভিপিও ছিল দিয়েছে সে বিএনপি হলো কেমন করি শোকজ করে সবাই শুনতেছি সেই বিএনপি কর্মী আর আমাদের এই মানে এখনকার মতো সভাপতি বৈঠকদার এই হাসিনা করার পর থেকে তাকে গাড়ি কেটিয়ে ঘুরি করে তাকে বলি ওকে আপনি দিলেন কেন কয় ওদের জোর করি আসি বসে আমি একলাই একদিন মানে সন্ত্রাসের হয়ে ওকে সন্ত্রাস করবে এই কারণে সে তাকে গাড়ি করবে আর সেই সন্ত্রাসের সাথীকে নিয়ে আমার এই ছেলেটাকে হত্যা পেল লাভলু আমার ছেলের মতো আপনাদের নামে যে মামলা হয়েছে কোর্টের মধ্যে দল থেকে মামলা করছে এই বিষয়ে কি বলবেন ওই তো বললাম আমাদেরকে বসে করলো আমি কি কই কি কারণে এটা দুনিয়াতে সৃষ্টি বোধহয় কোথাও নাই এ নদী নাই তাকে বহিষ্কার করে মামলা করলে তো আমরাই করতে পারতাম অহেতুকভাবে ইয়ে করে আমাদের বিরুদ্ধে আবার তারা মানহানির মামলা আমি আজকের আপনাদের সকলের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান সহ আমি কিন্তু এর আগেও বলছি বহুবার বলছি যে তারেক রহমান যে সমস্ত কথা বলে আমাদের নেতা কর্মীরা কোনো কথা মানে না কোনো কথা বলে না ওনার প্রত্যেকটা কথা অত্যন্ত সুন্দর দেশ গড়ার কথা মানুষের কথা বাংলাদেশের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তার কর্মীরা কেউ তার কথা বলে না আমি আপনাদের মাধ্যমে তারেক রহমান সহ সারা বাংলাদেশের যারা যাদের ইয়ে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্তকারী এটা কী কারণে হলো কার কারণে হলো তাদের জন্য উচিত বিচার করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ আমরা করি নাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ যারা করছে তাদেরও জন্য শাস্তি হয় এই আশাবাদ ব্যক্ত করে আগামী গ্রেপ্তার না হলে পরবর্তীতে গ্রেপ্তার না হয় আগামী 23 তারিখ আপনাদেরকে বলি সবাইকে বলি আমি মাইকেও বলতেছি আগামী 23 তারিখে অনির্দিষ্টকালের জন্য আমি হত্যা ঠিক আছে আরেকটা প্রশ্ন হলো লাবলুকে স্থানীয় বিএনপি একাংশ গোপন ডাকতেছে এই ব্যাপারে আপনার বক্তব্য সেটা তো আমার বক্তব্য রয়েছে আপনি বললাম কি কারণে করা হয়েছে জনৈক ব্যক্তি বলছে জি জনৈক ব্যক্তি বলছে যারা বাংলাদেশে তারা জনৈক ব্যক্তির এত সে একজন বিএনপি কর্মী আমি তো বললাম যে বাংলাদেশে এই পরপর 3বার বছর হাজতে 18 সালে আমি প্রার্থী ছিলাম শেষের প্রার্থী আমি বহুবার বলছি এই মিটিংয়ে আমাদের কর্মীদের লিডার ইয়ে করে মোহাম্মদ আলী সরকার